এ পর্যন্ত তার অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এবারে তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন। কারণ তার ধারণা আপনি বরাবর দু নৌকায় পা দিয়ে চলেছেন। তার ধারণার কথা শুনে আপনি কি বললেন? খুলে মুখ গুজে শীতাংশুবাবুর কান্নার কথাটা অন্তত বলিনি। টাকা টাকা টাকায় কি না হয়, কর করে টাকা নাকের উপর ভাড়াস করে ছুঁড়ে মারুন, দেখুন সব কাজ ঠিক হয়ে গেছে। দুটো কেস টুকে দিয়েছি, ওদিকে বড় সাহেবের কাছে এসওএস চলে গিয়েছে, তিনি এলেন বলে। আর এইগুলো যে দেখছেন সমস্ত মৃত্যুবান, সপ্তাহের খবর আরো কত কি বেড়ে দেখুন না। কি দেখছেন? প্রতিভা শেষ ফল। ও, আমি তাহলে যা করছি সেটা আপনার পছন্দ না? হ্যাঁ, আমার পছন্দ অপছন্দ কি যায় আসে বলুন। তবে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করবেন না। এখন দেখছি আপনি আমাকেও বিশ্বাস করেন না। আরে মশা, আপনি দেখছি আমার থেকেও ছেলে মানুষ। বিদেশ থেকে ওষুধ বেরোনোর খবর পড়ে আমার কি মাথার ঠিক ছিল? তারপর কত কাণ্ড করতে হলো, উকিল, ব্যারিস্টার। ও হ্যাঁ, আমাদের অ্যাটর্নি বলছিল আপনি যে দুটো পয়েন্ট বলে দিয়েছেন, কম পয়েন্ট। তা বিভূতি সরকারের কাগজে তো বেশ ফলাও করে খবরটা বেরোচ্ছে দেখছি। তা আপনার কাগজপত্র, ডকুমেন্টস এখন তারই কাছে বোঝা। এই বুদ্ধি আপনার? আরে মশাই, আমি অত বোকা নই। তাকে শুধু কাগজপত্রগুলো দেখিয়েছি আর 3000 টাকা নাকের উপর ছুড়ে মেরেছি, তাতেই কাজ হয়ে গেছে। আর বলেছি চালিয়ে যান, 2000 টাকা আরো পাবেন। যে কাজে নামছেন তাতে 2-4 হাজারে কিছু হবে না, অনেক টাকা ছড়াতে হবে। কি আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন? কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ? আপনি? আমি হীরাপতি চক্রবর্তী, আমাদের আসুন 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 আসুন, বসুন। কি সৌভাগ্য আমার। আপনার কথা তো অমিতবাবুর কাছে অনেক শুনেছি। আমি আপনার দায়িত্ব পালনে বাধা দিতে আসেনি, কিন্তু আপনি এর দাদা বলেই জিজ্ঞেস করছি বিভূতিবাবু, যে এত বড় একটা রিস্ক আপনি নিলেন কি করে? কেন? কোর্টে দুটো কেস চলছে, সেটা মিথ্যে নাকি? মিথ্যে নয়। 3000 টাকা হাতে পেয়েছেন, আরো লিখলে আরো 2000 টাকা পাবেন, তাও জানি। কিন্তু কোনো প্রমাণ হাতে না নিয়ে শুধু 5000 টাকার লোভে এত বড় একটা ঝুঁকি নিলেন কি করে জানি না। কোম্পানিটা চুপ করে বসে থাকবে না? দরকার হলে প্রমাণও সবই হাতে আসবে। হ্যাঁ, কিন্তু আসার আগে যে কোনো কাগজওয়ালা এত বড় একটা ঝুঁকি মাথায় নিতে পারে আমার জানা ছিল না। যদি কোনো গোলযোগ বাঁধে তাহলে 5000-এর 5 গুণ দিয়েও কিন্তু এর জের সামলানো যাবে না। হ্যাঁ, বসুন বসুন। আলোচনা যখন উঠলোই। আচ্ছা, আপনার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। নেই বা বলি কি করে? আপনার কাগজ তুলে দেওয়ার চেষ্টা কোম্পানির তরফ থেকে হয়তো আমাকেই করতে হবে। নমস্কার। একটু দাঁড়াবেন? যাচ্ছেন কোথায়? সুলতানকুটি। সেখানেই আছেন? হ্যাঁ। আমার একটু দরকার ছিল আপনার সঙ্গে, আসবেন? চলুন। দাদাকে যা বলে এলেন সব সত্যি? সত্যি। কিন্তু দাদা যে বললো অজস্র প্রমাণ সংগ্রহ করা হয়েছে, খাতাপত্র, হিসেব নিকেশের ফটোকপি পর্যন্ত আছে। সেসব আপনার দাদার কাছে নেই। অমিতবাবু বলেছেন? তার সঙ্গে এর মধ্যে আপনার দেখা হয়েছিল নাকি? আমার সঙ্গে এসব নিয়ে আপনার আলোচনা করতেও আপত্তি কোথায়? আপত্তি নয়, আজ ভালো লাগছে না এসব। আপনার একটা মস্ত শোকের ব্যাপার চলছে জানি, কিন্তু যা শুরু হয়েছে। বলুন। অমিতবাবু এখন কোথায়? আমার ওখানে। আপনার ওখানে? তিনি অসুস্থ। সুস্থ তিনি কোনো কালই নন, তার সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। তিনি সেখানে আছেন এটা আপনাকে আমার বলার কথা না। ও, আমি গেলে ক্ষতি হতে পারে। কেমন? পারে। আপনি বোধহয় তার একমাত্র শুভার্থী এখন। বোধ হয়। তাহলে আপনি তাকে দয়া করে বলবেন, এ পর্যন্ত তার অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এবারে তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন। মামলায় নার্সিং হোমকে জড়িয়ে তিনি আমাকে পর্যন্ত অপদস্থ করতে চাইছেন। তাকে জিজ্ঞেস করবেন এরকম ব্যবহার তিনি আমার সঙ্গে কেন করছেন, আমি জানতে চাই। কারণ তার ধারণা আপনি বরাবর দু নৌকায় পা দিয়ে চলেছেন। আপনাকেই বলেছেন? তার ধারণার কথা শুনে আপনি কি বললেন? খুলে মুখ গুজে শীতাংশুবাবুর কান্নার কথাটা অন্তত বলিনি। আমি আর যাই হই,
যত নৌকোয় পা দিয়ে চলি না কেন, আমার জন্য কারোকে চাকরি খুঁয়ে পাগল হয়ে জেলে যেতে হয়, আমার জন্য কারো বউকে আত্মহত্যা করে জ্বালা জুড়তে হয়। আমার জন্য কাউকে জেলে যেতে হয়নি, আমার জন্য কারো বউকে আত্মহত্যা করতে হয়নি, কিন্তু তোমার জন্য আমি নিজেকে তিলে তিলে হত্যা করেছি। শুধু তোমার জন্য। একদিন আমি খেতে পেতাম না, কার্জন পার্কে বেঞ্চে বসে হাওয়া খেয়ে আমার দিন কাটতো। সেদিন খিদের জ্বালায়ও আমি কারো কাছে এইভাবে কখনো মাথা করিনি। তুমি আমার অনেক ক্ষতি করেছ, অনেক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।